কি মনে হচ্ছে এবার আপনাদের ওখানে? আমাদের জিতবে জামাল হোসেন। জামাল হোসেন হ্যাঁ জিতবে, আর মেলা ভরে জিতবে। মেলা ভোটে হ্যাঁ জিতবে। হ্যাঁ, তাও আর- কিরকম আশা? আমাদের তো মোটামুটি ভাবছি যে 10-15,000, 50,000 যাবে না, তবে 50 যাবে না, 40-15-20,000 জিতবে। জামাল হোসেন জিতবে, হ্যাঁ জিতবে, মানে আপনারা আশাবাদী। আমরা আশাবাদী, জিতবেই। বিধানসভা নির্বাচনের নমিনেশন অলরেডি সমস্ত রাজনৈতিক দলগুলো শুরু করে দিয়েছে। তো আজকে এখানে পেয়ে গেছি রানীনগর বিধানসভার প্রার্থী নমিনেশন করতে এসেছে এবং তার সঙ্গে রানীনগর এলাকার কিছু সিপিএম কর্মীরা এসেছেন। তো তাদের এই নির্বাচনে কতটা প্রত্যাশা সেটাই জেনে নেব। তো এবার কি মনে হচ্ছে রানীনগর বিধানসভায় জামাল হোসেন কি জিতবে? 63 রানীনগর বিধানসভায় আমাদের প্রার্থী সিপিআইএম এর বাম এবং আইএসএফ জোট, এসডিপিআই জোট প্রার্থী জামাল হোসেন। আমরা জিতার ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের প্রার্থী আমাদের এবার জিতবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের কর্মী ক্যাডাররাও সেইভাবে পরিশ্রম করছে এবং মানুষের কাছে যোগাযোগটা আমাদের ঠিকমতো আছে, আমরা জিতবো। এই যে তৃণমূল ভেঙে কয়েক সপ্তাহে রানীনগর 1 এবং 2-তে যেভাবে তৃণমূল ভেঙে প্রধান মেম্বার কংগ্রেসে যোগদান করছে, এর ফলে তো কংগ্রেস কর্মীরা এত উৎসাহ এবং তারা বলছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নাকি জিতবে। তো সেই ব্যাপারে কি মনে হয়? হ্যাঁ, ওরা এমনি ভোট তো কোনোদিন করতে দেয়নি 11 সালের পর থেকে, ও সব অন্ধকারে বকছে। আসলে আমরা মাটির মানুষ, মাটিতে জনগণের সাথে আছি, মানুষের সঙ্গে আছি, আমরাই জিতবো, ওরা পাত্তা করতে পারবে না, ওরা পাত্তা করতে পারবে না, এলিয়া নিশ্চিত ওরা পাত্তা করতে পারবে না। তাহলে আপনাদের সিপিএম যে প্রার্থী আছে তার লড়াইটা কার সঙ্গে হবে, কংগ্রেসের সঙ্গে না তৃণমূলের সঙ্গে? আর তৃণমূল বলে তো ওখানে আর সেরকম কেউ নাই, কংগ্রেসের সাথে হবে, কংগ্রেসই আপনাদের কংগ্রেসের main। সাথে main। অনেক অনেক ধন্যবাদ। কি মনে হচ্ছে ভোটে বিধানসভা এবার রানীনগরে? আমাদের কমরেড জামাল হোসেন জিতবে, আমাদের প্রার্থী, জামাল হোসেন জিতবে, এটাই আমরা আশাবাদী। সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষও বলছে যে জামাল হোসেন জিতবে। হ্যাঁ, যে তৃণমূলের সব ওই যে নিম্বার প্রধানগুলো সব চলে গেছে কংগ্রেসে, এবার ওটা সব মনে হয় বামে আছে, যেমন মানে যেহেতু তৃণমূল চলে যাচ্ছে তাই বামে আবার ফিরে আসছে সব। হ্যাঁ বামে সব আসছে। অনেক অনেক ধন্যবাদ। কি মনে হচ্ছে এবার আপনাদের ওখানে? আমাদের জিতবে জামাল হোসেন। জামাল হোসেন হ্যাঁ জিতবে, আর মেলা ভরে জিতবে। মেলা ভোটে হ্যাঁ জিতবে। হ্যাঁ, তাও আর- কিরকম আশা? আমাদের তো মোটামুটি ভাবছি যে 10-15,000, 50,000 যাবে না, তবে 50 যাবে না, 40-15-20,000 জিতবে। জামাল হোসেন জিতবে, হ্যাঁ জিতবে, মানে আপনারা আশাবাদী। আমরা আশাবাদী, জিতবেই। মানে কি কারণে এবার সিপিএম, কি কারণে সিপিএম জিতবে বলে মনে হচ্ছে? ব্যবসায় সব কিছুই, আর চাষিদের কিছু করেছে, অকপ দিল্লি একটা ঝামেলা হলো, মমতা করেছে, এগুলা তো কিছুই করেনি। তা কিন্তু ওইদিকে এলাকার লোকগুলো তো আমাদের সব মেতে গেছে, এখন পর্যন্ত যন্ত্রণায় মরছে তারা, কিন্তু এখনো আমাদের এসআইআরের কাজকর্ম নেই। আমাদের বুথে মানে এই বুথটা 500 ভোটের গন্ডগোল, 500 ভোটে 1600 হচ্ছে, 500 ভোটের আউট হয়ে আছে। এই বিষয়ে তৃণমূলের যে এমএলএ আছে কিছু নাই, ওদের কিছু নাই, কিচ্ছু নাই। কিছু বলে না, যাই না তো, দেখি না, চিনি না তোমরা, আমাদের দেশের লোক ভোটের জন্য আর কি, ভোটের জন্য এখন যাচ্ছে, মানে সাধারণ মানুষের পাশে না, পাশে নাই, কোনো সময়ই নাই, সেই কারণে মানুষ ক্ষেপিত। একটা না, যারা তৃণমূল তারাও রেগে গেছে, যারা তৃণমূল করছিল তারাও এখন মানে আর ভোট দিব না, ওর দিয়ে ভোট দিয়ে নষ্ট করবো। রাত্রি একটা ঘটনা হয়ে গেল, ওই তৃণমূলের একটা ছেলের সাথে আর একটা তৃণমূলের ছেলের সাথে ঝামেলা হলো। হ্যাঁ, ওই ভোটকে কেন্দ্র করে। তো এখন ধরেন আমাদের উপর জিতবে, অসুবিধা কিছু নাই আমাদের, মানে জামালের জয়ের বিষয়ে কোনো রকম দ্বিধা নেই, না কোনো প্রশ্ন নেই, জিতবেই একদম নিশ্চিত। নিশ্চিত। এবং অনেক অনেক কংগ্রেসের সাথে কন্টে হবে, যাই হোক, তৃণমূলের কিছুই নাই, তৃণমূলের কিছু নাই, কিছু যা নাই, হবে কংগ্রেসের। কংগ্রেসের সাথে হবে। ও যে কটা আজকে লোক হয়েছিল সব কটা গুছিয়ে আছে, বাড়ির ফ্যামিলি 5টা 7টা যা লোক আছে সব গেলে আছে, 3-4 গাড়ি নিয়ে তুলে আছে, তুলে দেখে। হ্যাঁ, আর জামানত কি লোড হবে, জামাতের লোক নাই তো, আমাদের লোক পয়সা গেছে, পয়সা দিতে পেরেছে, আমরা গাড়িতে পাচ্ছি না, কি করে লোক আসবে, লোক তো আসবে আঁকা করছে। হ্যাঁ, কিন্তু তো দিতে হচ্ছে না, যে আমার গাড়ি দিচ্ছে না, পাহাড়পুর অঞ্চলকে এখন গাড়ি দিয়েছে, আমরা গোটা অঞ্চলের লোক হয়েছি 8-10টা, তাহলে কি করে হবে, তো গাড়িতে দিচ্ছে না, তো পয়সা না, পয়সা ভোট রেডি, ভোট রেডি দিতে পারলেই হলো, ভোটটা শুধু নিশ্চিন্ত হতে পারলে হলো, নিশ্চিন্ত হতে পারলে জিতবে, কোনো ব্যাপার নেই। জামাল হোসেন জিতছে, হ্যাঁ, কি কারণে জিতবে বলে মনে হচ্ছে, কি কি কাজ? আপনার এসআইআর তো কোনো নাই, ওদের তো কোনো
মানে বিরোধী দল কোনো সাহায্য করছে না, আপনার নাম টাম কাটিয়ে দিল, ওরা কিছুই করছে না তো। সিপিএম তো পার্টিগত বা সিপিএম আর এসডিপিআই তো গতকাল আপনাদের অঞ্চলে মনে হয় ক্যাম্প করছে আগামীকাল। হ্যাঁ, ক্যাম্প করছে। ফলে এর কারণে সাধারণ মানুষের প্রভাব যথেষ্ট। 300 টাকা করে নিচ্ছে ওরা, ওই ভোটার লিস্টের নাম তোলার জন্য, ডিলেটেড ভোটার লিস্টের নাম তোলার জন্য ফর্ম নিচ্ছে আর 300 টাকা করে নিচ্ছে, নিয়ে কাগজগুলোকে বাড়ির কর্নারে ফেলিয়ে রাখবে। আর আমাদের আগামী কালকে জামাল হোসেনের নেতৃত্বে আইনি সহায়তা দেওয়ার জন্য পাহাড়পুর পাথর মোড়ে, হ্যাঁ, আমাদের শিক্ষিত ছেলেরা যারা আছে তারা ফর্ম টর্ম পূরণ করবে, তারা কাগজপত্র করবে। আমরা এলাকায় মাইকিং প্রচার করেছি, তাতে ভালো সাড়া পেয়েছি। তারা সবাই আসবে, দল মত নির্বিশেষে সবাই আসবে আমাদের কাছে, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। সেখানে তৃণমূল পয়সা নিচ্ছে, তৃণমূল পয়সা নিচ্ছে। পয়সা নিয়েও যে কাজ হবে তার কোনো গ্যারান্টি না 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 না, ওরা সারা জীবনই এই করছে। আরে যারা বিড়ি খেত তারা এখন সিগারেট টেনে বেড়েছে, অর্ধেক খাচ্ছে অর্ধেক ফেলে দিচ্ছে, এই অবস্থা। সাধারণ মানুষের পয়সা নিচ্ছে। সাধারণ মানুষের পয়সা দেয়। অনেক অনেক